সন্তানের জন্য কোনো কিছু করার সন্তানের জন্য চিন্তা না করে কাল পরকালে তুমি কি করবে তোমার নিজের জন্য চিন্তা করো। সন্তানের জন্য ভাবনা তোমাকে করা লাগবে না। সুতরাং সাধারণত মানুষগুলো দেখা যায় সন্তানের জন্য চিন্তা করতে গিয়ে অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করে কি করে অনেক করে। আল্লাহ বললেন না, এইগুলো কোনো তোমার করার দরকার নাই। তুমি যে সম্পদের সন্তানের জন্য যে সম্পদের পাহাড় করেছো, ওই পাহাড় তোমার মৃত্যুর পর তোমার কোনো কাজে আসে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাদেরকে আমি তো বানাইলাম তোমাদের নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং ওই রকম যে সম্পদ উপার্জন করার জন্য দুনিয়ার ভিতরে দেখবেন ভোগ লালসা সব সন্তানের জন্যই কিন্তু তার পিতা অনেক কষ্ট করে অবৈধ কাজে ব্যয় করে সন্তানের জন্য সম্পদ উপার্জন করে। এই উপার্জন করার প্রেক্ষিতে সে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব যে গোলামি করা লাগবে এই কাজটা সে ভুলে যায় কি যায় না? ভুলে যায়। এই জন্য বললেন, বান্দা, তুমি যে সন্তানের জন্য যে সম্পদ অবৈধ কাজকর্ম করে অবৈধ ইনকাম করে তুমি যে সন্তানের জন্য সম্পদ বানিয়েছো, তোমার মৃত্যুর পর তোমার মাটি দেওয়ার কথাও তোমার সন্তানরা ভুলে যাবে যে আমার পিতা মারা গেছে, তাকে মাটি দেবো, এই কথা সন্তান ভুলে যাবে। যদি ওই সম্পদ অবৈধ কাজে উপার্জন করে তারাই ভাববে, বলতে থাকবে যে না, আমার বাবা মরে গেছে, এইটা তাদের খেলা আসবে না, তাদের মাথায় আসবে কখন এই জমি জায়গাগুলো আমাদের ভিতরে ভাগ বন্টন করে না আমরা এই কাজে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তোমরা শোনো, আমি তোমাদেরকে পাঠাইলাম কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে পাঠাই দিলাম। কোরআন কারীমের 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের লাস্টের টুকুর ভিতরে পাবেন আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষের ভিতরে প্রতিনিধি পাঠাইতে চাচ্ছি। কি প্রতিনিধি? তাহলে বোঝা গেল আমরা সকলে আল্লাহর কাছ থেকে পর্যন্ত কি প্রতিনিধি, খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষদেরকে প্রতিনিধি করে পাঠালাম পৃথিবীর। সুতরাং প্রতিনিধি করে যখন পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তোমরা শোনো, তোমরা যে নামাজ পড়ো এটা ইবাদত, এইটা তোমরা জানো। তোমরা রোজা রাখো, এটা একটা ইবাদত, তোমরা জানো। মানুষকে দাওয়াত খাওয়া একটা ইবাদত, এটা তোমরা জানো। কিন্তু যে লোককে মানুষকে যে দাওয়াত করে খাওয়ানো লাগবে, এটা একটা ইবাদত, তোমরা মানতে চাও না। ইসলামটাকে আমরা সংক্ষিপ্ত করতে 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 এত সংকীর্ণ আমরা করে ফেলেছি, এত সংকীর্ণ আমরা করে ফেলেছি যে বলা দুষ্কার হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তোমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। তোমরা তো সবসময়ের জন্য থাকবে তাজা তুষ্ট, সবসময় থাকবে মুসলমানের বাচ্চা তোমরা থাকবেন। যেহেতু মুসলিম জাতি তোমাদের আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, সৃষ্টি করে দেওয়ার পরে প্রতিনিধি যেহেতু আমি প্রেরণ করে দিয়েছি, কোরআনে কারীমে এই জায়গায় জানিয়ে দিতে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতমিউন। আল্লাহ বলছেন, তোমরা যে পর্যন্ত গাছ লাগাও, এই গাছের জন্য তোমরা কিসের আশা করে গাছ লাগাও? মূলত ফল ফলাদি খাবেন, এই জন্য তো আশা করো। আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছিলাম কি জন্য? শোনো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তার একটাই কারণ, ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে বোঝা গেল আল্লাহ বলছেন, বান্দা, আমি তোদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র কি আমি আল্লাহ ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য আমি তোদেরকে সৃষ্টি করেছি। কথা কিন্তু বোঝা গেল। পরে একটা নাম রব্বুল আলামিন এই জন্য বলে, ও মা রিজকু মিন উরিদু ওয়া মা উরিদু আন ইউতমিউন মা রিজকু মিন রিজকি মা উরিদু মিন রিজকি। আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা রিজিক দেবে। রিজকের মালিক কে? আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই যে রিজকু মা উরিদু মিন রিজকি, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই যে তোমরা রিজিক দেবে। আল্লাহ কি রিজিক চায়? চাই না। তারপরে বললেন, ওয়া মা উরিদু আন ইউতমিউন, আমি এটাও চাই না যে তোমরা খাওয়াও।
আমাকে খাওয়াও, আল্লাহকে কি খাওয়ানো সম্ভব?